হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। বেরিয়ে পড়লাম আজকে দোহারের উদ্দেশ্যে। আসলে অনেক দিন ঢাকার বাইরে যাওয়া হয় না, তো আজকে খেয়াল করলাম একটু ঢাকার বাইরে যায়, পদ্মার পাড়ে যেয়ে একটু সময় কাটায় আসে। তো উদ্দেশ্য দোহার যাব। দোহারে কিছু জায়গা যেমন ময়নটঘাট, নবাবগঞ্জ, তারপর আশেপাশের কিছু এলাকা ঘুরে দেখব। পাশে কিছু ফুটেজ কালেক্ট করার চেষ্টা করব, আপনাদেরকেও যাতে দেখাতে পারি পুরো দোহা শহরটা। অ্যাকচুয়ালি দোহা ঢাকার মধ্যেই পড়ে, তো আবার দেখা যায় যে সিটি থেকে প্রায় আপনার এই যে ঢাকা সিটি থেকে দোহারের দূরত্ব, দোহার নবাবগঞ্জের দূরত্ব প্রায় 40-45 কিলোমিটারের মতো। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম, এখন বাজে সকাল 6:20। আশা করছি 2 ঘন্টা লাগবে সর্বোচ্চ দোহার যাইতে, যেহেতু ওইখানে রাস্তা ওয়ান ওয়ে, সো ওইভাবে বাইক চালানো যাবে না। টানাটানি বা কোনো তাড়াহুড়োর মধ্যে যাব না, খুবই সিম্পলি রাইড করব, রাস্তা উপভোগ করব। যেহেতু সকালবেলা বেরিয়েছি, আবহাওয়া খুবই সুন্দর। চলেন যেতে থাকি, যেতে যেতে বাকি সব কথা হবে। জায়গাগুলো খুবই সুন্দর, দুই পাশে চক, মাঝখান দিয়ে রাস্তা। এই যে এখন চকে পানি আছে, যার জন্য এই যে নৌকা দিয়ে মাছ ধরতেছে। আরে আরে রাস্তা। এখন আছি নিকরার চকে, দুই পাশ দিয়ে চক, মাঝখান দিয়ে রাস্তা, এই পাশে আবার কাবাব হাউসের মতো কিছু একটা। এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা, আর আজকের বিউটিফুল ওয়েদার, একদম করার মতো ওয়েদার, আই মিন বাইক রাইড করার মতো ওয়েদার। সো এই ওয়েদারে বাইক চালানোর মজাই অন্যরকম। যদিও সানলাইটে ভালো মতো ক্লিয়ার ক্যামেরায় ফুটেজ আসে, হয়তো আপনারা ক্লিয়ারলিভাবে বুঝবেন না এই জায়গার সৌন্দর্য, যেহেতু তেমন একটা আলো নেই। এই এরিয়াটা, এই নিকটার চকের এইটুক জায়গায়, এই এরিয়াটা আমার খুবই পছন্দের। আবার সামনে ছোট 2-1টা টং দোকান পরে, চাইলে আপনার বন্ধু বান্ধব নিয়ে আসলে এখানে
দাঁড়িয়ে কিছুক্ষণ চা খেলেন, আড্ডা দিলেন, আর দুই পাশের ভিউ উপভোগ করলেন। সো এখন আছি হচ্ছে নারিশা ডাক বাংলোর কাছাকাছি। যে উদ্দেশ্যে এই জায়গায় আসা, পদ্মার পার, এই যে কাঙ্ক্ষিত সেই পদ্মার পার। ওকে, এই জায়গায় দাঁড়ানোর চেষ্টা করব। পদ্মার পারে বাইক চালানো। ওঠার চেষ্টা করতেছে আস্তে আস্তে। দোহার থেকে ব্যাক করলাম আজকে সকালেই। এখন আছি হাতির ঝিলে, এখান থেকে সোজা বাসার দিকে যাব। দোহারের বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আসলে বৃষ্টির কারণে সব জায়গায় যাওয়া সম্ভব হয়নি। তবে সবচাইতে ইন্টারেস্টিং ছিল দোহার ট্যুরের পদ্মার পারে বাইক রাইড করা। যদিও ওইখানের তেমন বেশি ভিডিও করতে পারিনি আমি, আমার ক্যামেরার ব্যাটারি চার্জ ছিল না। সো যতটুকু করেছি তা আপলোড করার চেষ্টা করবো, আর চেষ্টা করব পুরো দোহার ট্যুরের সব ভিডিওগুলো র ফুটেজ আপলোড করার। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। গুড বাই।